পর বছর, হিনুম মিনাদ দাহর, যুগের পর যুগ আমি আল্লাহ এই মাটিকে সংরক্ষণ করেছি তোমাকে সৃষ্টি করব বলে। তুমি জানতে না, আমি জানতাম আমি মাটির কোন কণিকা থেকে তোমাকে বানাবো। নির্দিষ্ট একটা সময় পরে আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপন্ন করেছি। ওই নির্দিষ্ট খাবার তোমার বাবা ভক্ষণ করেছে খাবার হিসাবে। এরপরে সেখান থেকে আমি আল্লাহ তাআলা বীর্যের ফোঁটা তৈরি করেছি। সেখান থেকে নির্দিষ্ট এক সময়ে স্বামী স্ত্রীর পবিত্র মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোমার বাবার বীর্যের ফোঁটা মায়ের জরায়ুতে পৌঁছাইছি, মায়ের রেহেমের মধ্যে পৌঁছিয়েছি। সেখান থেকে আমি আল্লাহ এই এক ফোঁটা বীর্যের উপরে এক অন্ধকার প্রকোষ্ঠে পৃথিবীর কাউকে না জানিয়ে মায়ের অন্ধকার জরায়ুতে আমি আল্লাহ একদিন দুই দিন না, লাগাতার 9 মাস ধীরে ধীরে তিল তিল করে ওই 7টা ধাপ পার করে আমি আল্লাহ আলোর এই পৃথিবীতে একদিন তোমাকে মায়ের পেট থেকে বের করে এনেছি। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি কি জানো আমি কোন মালিক? আমি কেমন মালিক জানো? আমার শক্তি, আমি সেই মালিক যে মালিক যদি বলি কুন ফায়াকুন, আমি যদি বলি হও তৎক্ষণাৎ হয়ে যায়, তৎক্ষণাৎ হয়ে যায়, প্রথম প্রহরেই হয়ে যায়, প্রথম সেকেন্ডেই হয়ে যায়, প্রথম পলকেই হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি তো চাইলে 1 সেকেন্ডের 1000 লক্ষ ভাগের 1 অংশেই তোমাকে সৃষ্টি করতে পারতাম। অথচ আমি এমনটা না করে মাটির মধ্যে তোমার অস্তিত্ব রেখেছি বহুদিন, খাবারের মধ্যে রেখেছি তোমারে আমি বহুদিন, বাবার বীর্যের মধ্যে রেখেছি বহুদিন, মায়ের জরায়ুর মধ্যে রেখেছি 9 মাস 10 মাস। এত বড় ধাপ অতিক্রম করে করে পার করে করে যে মালিক আমি তোমাকে যত্ন করে সৃষ্টি করেছি, সেই মালিক জানার পরে, শুনবার পরে তুমি শুনছ যে আমি আল্লাহ এটা করেছি, এরপরও এমন মালিকের গোলামি না করা, এমন মালিককে না চিনা, এমন মালিককে সেজদা না করা, এটা কি ইনসাফ? কথা বলে না, এটা ইনসাফ? অতএব নাফরমান সন্তান তুমি বলো, বেনামাজি যুবক কিশোর, তোমার কাছে জানতে চাই, এই নওজোয়ান বলো না বাপ, এমন মালিকের সেজদা তুমি কেন করো না?